তো আমরা এখন তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও তো বাড়ির সকলে খুব ভালো আছি। তো অনেক দিন পর বাড়ির একটু ব্লগ দিচ্ছি, আর চলো তোমরা ব্লগটা পুরোটা দেখো, খুব ভালো লাগবে। তো চলো তোমাদের সাথে কিছু একটু গাছের একটু শেয়ার করি, গাছগুলো কি অবস্থায় আছে, বাগানের গাছগুলো। চলো, এখানে দেখো এই গাছগুলো কেটে দিয়েছিলাম, কি সুন্দর নরম নরম আবার গাছগুলো হচ্ছে। আজকে দেখছি আর অনেকগুলো জবা ফুলই হয়েছে, তো এখনও স্নান করা হয়নি বলে সেই জন্য তোলা হচ্ছে না। আর টগর ফুলগুলো হয়েছে অনেকগুলি, গরমের জন্য একটু নেতিয়েও গেছে। আর চলো পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আর এই দিকে এই যে এখানে একটা টগর ফুলের গাছটা ছিল ছোট মতো, কত কুঁড়ি এসেছে দেখো, পুরো ভরে ভরে কুঁড়ি এসেছে প্রত্যেকটা গাছেই, আবার লাগাতে হবে। আর এদিকে এই লেবু গাছটাও বেশ ভালো হচ্ছে, নতুন নতুন পাতা গজাচ্ছে। ওই দিকটাতে আম গাছটা ছিল, শুধু সেটা তো কেটে ফেলা হয়েছে। তো আম তো আমি ভাবছিলাম যে এইবারে আর হবে, তারপরে দেখি না এখন আবার হয়েছে আম। এই দেখো এখানে এই দুটো আম ধরেছে, তো কি দারুণ লাগছে দেখো, ছোট ছোট। আবার এখানে পড়েও গেছে, ওই যে ওখানে একটা পড়েছে, আর এখানটা করে একটা পড়েছে ওই যে ওখানটাতে, আর ওপরের দিকেও হয়েছে ওই এক থোকা দু থোকার মতো হয়েছে। না তোমাকে দেখাই জুম করে, এই যে ঠিক হয়েছে, কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর লাগছে না? পুরো মাঠটা দেখো, পুরো সবুজে ভরে গেছে, কি ভালো লাগছে। আর এই দিকটা যে বন ছিল, তো এই দিকটা এখন পরিষ্কার হয়ে গেছে, এই যে পাঁচির দেওয়া হয়ে গেছে, এদিকটা কমপ্লিট। আর এই দেখো বকগুলোর জন্য বেশি ভালো লাগছে। ঠিক আছে, তো কয়েকটার মতো পেঁপেই আছে, আর বেশি হয়নি। আর এখানে আনারস একটা হয়েছে, এই দেখো। তো রান্নাঘরে কাঁচটা বসানো কমপ্লিট হয়ে গেছে, দেখছো স্লাইডিং বসানো হয়ে গেছে, কালকেই এসে বসিয়ে দিয়ে গেছে। তোমাদেরকে দেখাই আর কি কি কাজ হয়েছে, চলো তোমাদের দেখাই। আর এখানে এই যে রান্নাঘরের এখানটাতে এই কাঁচটা বসানো হয়েছে, আর টুকটুকটাও চলে এসেছে, সেই জন্য ওখানটা ওই রকম করা হয়েছে। ব্যাস, সেদিকে কাঁচ বসানো কমপ্লিট। আর চলো তোমাদেরকে দেখাই কি কাজ হয়েছে। ঠাকুর ঘরে একটা ফ্লাশ ডোর করা হয়েছে। তো এটা কি হয়, ও যখন আমাদের পুজো টুজো হয় না, তখন ওই ঠাকুরের খাবার দাবারগুলো যখন এখানে রাখা হয়, ওই জন্য দরজাটা ওই জন্য করা হয়েছে। এটাও কালকে এসে বসিয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। একটা ঠিক এইরকম, তো কেমন লাগছে অবশ্যই। আর এখানে আজকে দুপুরে রান্নার জন্য মা তো পুঁই শাক, কুমড়ো, আলু, কচু একসঙ্গে কেটে রেখে দিয়েছে। আর শাক, হ্যাঁ এখানে পুঁই শাকটা আছে, ঝোল হবে। তো ঝিঙে, ডাঁটা, পটল, আলু কাটা হয়ে গেছে। আর এদিকে কাঁচা আম, তো কাঁচা আমের এত সুন্দর গন্ধ। মুম্পাকে তো অনেক দিন পর তোমরা দেখছো, তো এর আগের ব্লগটাই যে দেখিয়েছিলাম যদিও, তবুও অনেক দিন। এদিকে তাকা তো মুম্পা, এই দেখ, ও এনে এনে, এই দেখো, এই দেখো দেখছে মুম্পলা, কি সুন্দর লাগছে না? আর আমরা গিয়েছিলাম কদিন আগে দিদাদের বাড়িতে, তো তোমরা একবার সেই ব্লগটা দেখে নাও। তো তো আমরা এখন এসেছি তো দিদাদেরই এখানে, খুব সুন্দর গাঁদা চারা। হ্যাঁ হ্যাঁ, আমি একটা তুলে নিয়েছি, আর ওই বৃষ্টি দিয়ে আর একটা তুলে নিই। চলো তোমাদেরকে দেখাই যে দিদাদের এখানে কি কি চাষ হয়েছে এই বছরে। চলো অমৃতি তোমাদেরকে দেখাচ্ছে। এটা মনে হচ্ছে খেসারির ডাল, এটা খেসারির ডাল, খুব সুন্দর। এটা পুরো একেবারে এই দূরে পর্যন্ত হয়েছে, আর এই দিকটাতে গাঁদা চারা, ওই দিকেও গাঁদা চারা হয়েছে, খুব সুন্দর লাগছে। চলো ওই দিকটা যাবার, বনু আর বনু ওইদিকে শাড়ি পরেছে, আমরা ওই দিক দিয়ে আসলাম। চলো, আর এইগুলো সেই ভুলে যাচ্ছি, অপরাজিতা ফুল। চলো, মাঠে কিন্তু আসতে বেশ দারুণই লাগে। এখানটা দেখো কি সুন্দর লাগছে না? এইরকম জিনিস কতদিন পর যে দেখলাম, আপনারা এখন দারুণ লাগছে। দেখো চারিদিকটা, মাঠটা তো খুব সুন্দর। দিদির ভিডিও দেখছেন? হ্যাঁ চলো,
এই যে ওপর দিয়ে প্লেন চলে যাচ্ছে আর দারুণ লাগছে। আর এখানে এরা খুব সুন্দর, এই দেখো কি সুন্দর একটা পাখি চলে যাচ্ছে। এই দেখো তো এসেছে তো মামার বাড়ি, তো মেজো মাসিও আছে তো কয়েকদিন, তো সেই কারণে একটু আসলাম। আর অনেক দিন যাওয়াও হয়নি দিদাদের বাড়িতে, তো সেই কারণে গেলাম। আর বোন বলছে চল একটু তাহলে রিলস বানাই, তো সেই কারণে মেজো মাসির শাড়ি পরেছে, ব্লাউজ পরেছে, তো যাচ্ছি। এই যে এসেছি, কয়েকটা ওর রিলস বানিয়ে দেবো ওকে কয়েকটা, তো বানিয়ে নিয়ে বাড়ি যাব। আর চলো দিদা কী কী রান্না করেছে, আবার বিকালে আমরা বাড়ি ফিরে যাব। তো দিদা কী কী রান্না করেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করবো, তো এক্ষুনি তোমরা পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। শালদের গাছে দেখো আম ধরেছে, দেখো কত কত হয়েছে দেখো, পুরো ভর্তি ভর্তি। আর কদিন পর এগুলো পুরো মাথায় ঠেকে যাবে, এই এক একটা মুকুলে এত, এইটা একটু বড় আছে তবু। হ্যাঁ আমগুলো বেশ ভালো খেতে, তো এই দেখো ভেতরে ওইগুলো প্রচুর হয়েছে। কত বড় আম, এত বড় আম কই এই দেখো। চলো টাটা, চলো আবার গাড়ি কখন আসবে। কেমন লাগলো দিদাদের ওখানে একটু ভিডিও করেছি, তো সেটাই এই ব্লগে একটু শেয়ার করলাম। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই যে এখন তো আমি পাপার জন্য আর দাদাদের জন্য একটু বানাচ্ছি দই লস্যি, তো এই এতেই বানিয়ে নেবো। এটা কি তারের মধ্যে ওই সমস্ত কিছু উপকরণ দিয়ে, মানে ওই একটু জল দিয়ে দিলাম প্রথমে, এরপর দিয়ে দেবো একটু চিনি আর বিট লবণ, আর তার সাথে দই দিয়ে। তো এখন যেহেতু খুব একটা ঠান্ডা গরম পড়েনি, তো সেই জন্য ঠান্ডা বরফটা দেবো না, তো এমনি নর্মালি জল দিয়ে বানানো হচ্ছে। তো এটা বেশ সুবিধা হয়েছে, এটা হয়ে একসঙ্গে আর চামচ আরে দিয়ে কিছুই করতে হচ্ছে না, সমস্ত উপকরণগুলো দিয়ে খালি একসঙ্গে একটু ঘুরিয়ে নিলেই ব্যাস খুব সুন্দর হয়ে গেল। সেই দিনে বানিয়েছিলাম হচ্ছে যে লেবু শরবত, আর আজকে বানাচ্ছি ওই দই লস্যি, তো খেতে কিন্তু দারুণ। একেবারে আমার রেডি, তো ওপরে কিন্তু সেই দোকানের মতো কিন্তু ফেনা ফেনা যেটা হয়, তো সেটাও হয়েছে দেখো, তো অসাধারণ। তো এই জন্য এটা খুব সুবিধা হয়েছে আমার, এই গরমকাল এসে যাচ্ছে এর উপর। মায়ের রান্না বান্নাও হচ্ছে আস্তে আস্তে, ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে ভাত। আর এই কয়েকদিন আগেই ইন্ডাকশানটা প্রায় 1 মাস হয়ে গেল মা ইউজ করছে ইন্ডাকশানটাতে। এখানে এই স্টিমের জায়গাটা আছে, স্টিম, তো এখানে 30 মিনিট 17 মিনিট পরেই হয়ে যাবে আর ভাতটা। আর সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এখানে কিছু আছে পুঁটি মাছ আছে, আর এগুলোই কাটাপোনা মাছ। আর এখানে চাটনি হয়ে গেছে, আর এখানে মাছের ঝোল, ডাঁটা আরে দিয়ে ঝোলটা হয়ে গেছে। পুঁই শাক, পুঁই শাকটা হচ্ছে। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে, ততক্ষণের জন্য বাই।